নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের জন্য খুব সহজ করে হিঁচড়ের ডালনা বানিয়ে দেখাবো। আর গাছের টাটকা হিঁচড়, এখন তো টাটকা হিঁচড়ই পাওয়া যায়। তো এই টাটকা হিঁচড়ের ডালনা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো তার জন্য কী কী নিয়েছি দেখুন। প্রথমে আমি হিঁচড় আলুটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে হিঁচড় আর এই যে আলু ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আদা কুচি, রসুন, যে গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, ডালচিনি, এলাচ, গোলমরিচ আর ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে গোলমরিচেও ঝাল হবে, আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, এখানে কাঁচা লঙ্কা দিয়েই করব। আর কালারের জন্য নেব কাশ্মীরি লঙ্কা। তো আমি এটাকে একটা মিক্সিতে বেটে নেব। তো সব মশলা আমি এই যে একটা জারের মধ্যে নিয়ে বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, ডালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তো সব কিছু আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সাথে। অল্প জল দিয়ে দেব। তো ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই। তো ডালনা করার জন্য আমি কড়াই জল আর নুন হলুদ দিয়ে হিঁচড় আলুটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো হলুদ দেব, লবণ দেব, কেটে রাখা হিঁচড় আলুটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার হিঁচড় আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো হিঁচড় আলুটাকে আমি আগে ভালো করে ভেজে নেব, তাহলে হিঁচড়ের স্বাদটা আরও ভালো হবে। কড়াই দেবো, সরষের তেল গরম করে নেব। তো তেল গরম হয়েছে, হিঁচড় আলুটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার হিঁচড় আলু কেমন লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নেবো। এরকম লাল লাল ভেজে নিলে কিন্তু হিঁচড়ের স্বাদটা খুব ভালো হয়, টেস্টটা। তো এবার আমি নামিয়ে, তো মশলা কষানোর জন্য কড়াই সরষের তেল গরম করে নেব। দেবো দুটো শুকনো লঙ্কা। তরকারির স্বাদের জন্য দেবো একটু চিনি। তো তেল ভালো গরম হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। হালকা জলে মশলাটা কষিয়ে নেব। মশলার সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। তো হালকা জলে একদম মশলাটা আমি কষিয়ে নেব। তো লবণ আমি আগেই দিয়েছিলাম, তো যেহেতু পরিমাণ মতো দেখে লবণটা দিয়ে দেবো। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মোটামুটি। তো এর মধ্যে আমি এখন দেবো স্বাদ মতো হলুদ, আর একটু কালার করার জন্য দেবো কাশ্মীরি লঙ্কা। ভালো করে কষিয়ে নেব। আর রেখেছিলাম একটা টমেটো বাটা, তো সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। তো মশলা দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা হিঁচড় আলুটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব।
তো হিঁচড় থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো হিঁচড় আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এতে অল্প একটু জল দেবো, এমনিতে সব কিছু সেদ্ধ আছে। তো অল্প একটু জল দেবো, মশলাটা সেদ্ধ করার জন্য। দেখুন আমার ডালনা কত সুন্দর হয়ে গেছে, সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার কষা কষা হিঁচড়ের ডালনা একদম রেডি, টাটকা হিঁচড়ের। তো এইভাবে সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে, আর গরম গরম ভাত ঘি কটার সময় কিন্তু দারুণ লাগে। তো আমি এটাকে আমার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার হিঁচড়ের ডালনা একদম রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর। এভাবে করে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করুন। আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।